দূরত্বে একে আজাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এই মশাল মিছিল এবং এই বাংলার মাটি থেকে তাতে প্রতিহিত করব। প্রতিষ্ঠিত আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের সহসভাপতি ফরিদপুর জেলা শাখার একে আজাদ সাহেব তিনি টাকার জোরে ক্ষমতার জোরে তিনি ফরিদপুরকে অশান্তি সৃষ্টি করার জন্য ফরিদপুরে তিনি ক্ষমতার অপব্যবহার করে ফরিদপুরের জনগণকে আবারও সেই যুবলীগ ছাত্রলীগ হেলমেট বাহিনী যাদের দ্বারা ফরিদপুরের সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছে, আমাদের মতো অনেক নেতাকর্মীরা পঙ্গু হয়ে গেছে, তাদের নিয়ে তিনি মাঠে সক্রিয় হচ্ছে। আমরা ফরিদপুরবাসী একটা কথা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তিনি যদি আবারও এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে আমরা এর প্রতিহত করার জন্য যে কোনো পন্থা আমরা অবলম্বন করতে বাধ্য হব ইনশাল্লাহ। এই আওয়ামী লীগ সরকার হচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল। এই দলের কোথাও কোনো নেতা কর্মী মাঠে নামতে পারে নাই। আর একে আজাদ সাহেব তিনি বলেন যে আমি আওয়ামী লীগ না, কিন্তু তা আপনারা দেখছেন এক এক জায়গায় একাকিসি আসছে যে উনি আওয়ামী লীগের দলের সংগঠনে করার জন্য উনি ফরিদপুরে এসেছে, উনি বিভিন্ন জায়গায় এইভাবেও প্রচার করতেছে এবং তারও কিছু দোসর বা তার কিছু কর্মী এই কথা কিন্তু হাটে ঘাটে মাঠে বলতেছে একে আজাদ সাহেব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আগেও এমপি হয়েছে, এখন আমাদের চুপি চাপি দল গঠন করায় আমরা এই দল গঠন করব ফরিদপুরে এবং আমরা নির্বাচন করব। তা আমাদের দুঃখ হলো সরকার নিষিদ্ধ ঘোষিত দল, এই দলের কোথাও যেমন সালমানের রহমান অন্য জেলায় কোনো জায়গায় সে কিন্তু আসতে পারে নাই, কিন্তু এখন উনি কেন আমাকে ফরিদপুরে এই নিষিদ্ধ ঘোষিত দলের লোক হয়ে উনি নির্বাচন করতে চায় এবং মাঠে নামতে চায়। আমরা এটা তো মাঠে নামতে দিব না। কেন দিব না? কারণ সরকার বিরোধী দল, জনগণ তাদের ধিক্কার দিছে। তারা এত গুম খুম হত্যা নির্যাতন মানুষকে করেছে। 16 বছর প্রত্যেকটা লোক ঘরে, একটা লোক বিএনপির নেতাকর্মী ঘরে থাকতে পারে নাই, তাদেরকে নির্যাতিত করেছে। কিছুদিন আগে আওয়ামী লীগের আমি দেখেছি পিয়ারপুর এলাকায় একটা ছেলে ঘরে শুয়ে আছে, তাকে ঘরে থেকে বের করে আইনের বেদম মারপিট করছি আওয়ামী লীগ এক যুবলীগের এক কর্মী। তা আমাদের কথা হলো তো আমরা তো এটা চাইছিলাম না। আমরা চাইছিলাম ছাত্ররা আন্দোলন করছে, যেমন আন্দোলন করছে কি যে একটা দাবি, সে দাবি পূরণের জন্য একটা লোককে জীবন দিতে হবে। কতগুলো লোকে প্রাণহানি করছে, প্রায় 14-1500 লোককে হত্যা করেছে, মাথায় গুলি করেছে, বাজারহাটে গুলি করছে, স্কুলের ছাত্রদের গুলি করছে এবং ছোট শিশু বাচ্চারা তারা ক্ষমা করে নাই, তাদেরকে গুলি করে মেরেছে। কি অপরাধ ছিল আমাদের? আমরা তো সাধারণভাবে বাঁচতে চেয়েছিলাম। এর জন্য আমরা এই দোসর স্বৈরাচার সরকারের প্রতিহিত করেছি এবং এই বাংলার মাটি থেকে তাতে প্রতিহিত করব। বিগত স্বৈরাচারের দোসর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি একে আজাদ যেই সরকারকে বর্তমান বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, সে কিভাবে এখনও এই ফরিদপুরের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন সহযোগী সংগঠনের লোক নিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, এটার আমরা দূরত্বে একে আজাদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এই মশাল মিছিল। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি একে আজাদ তিনি আমাদের ফরিদপুরকে অশান্ত করে ফেলেছে। সেই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন সারা ফরিদপুরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্য সংগঠন, কৃষক দল মশাল মিছিল করছে এবং তিনি যে ঝামেলা শুরু করেছে আমাদের এই ফরিদপুরকে অশান্ত করার একটাই কারণ, সে ছাত্রলীগ, যুবলীগ, যে কৃষক লীগ, যে লীগগুলো আছে সেই লীগগুলোকে উনি পুনর্বাসন করার জন্য চেষ্টা করছেন। আমরা তাকে বলতে চাই হুঁশিয়ারি দিয়ে, আমরা ছাত্রদল থেকে যুবদল থেকে বলতে চাই হুঁশিয়ার দিয়ে যে তিনি যদি ছাত্রলীগ যুবলীগকে পুনর্বাসন করে তাহলে আমরা তাকে প্রতিহত করার জন্য যে পদক্ষেপ নিতে হয় আমরা সে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছি।